দেখছেন তো গাইস, কত সুন্দর ভিউ। মাশাআল্লাহ, এখান থেকে যেন যাইতে মন চাইতেছে না। এই জায়গার ভিউ দেখে, এই বাতাসের ভিউ মানে অন্যরকম। এই বাতাস দেখে মানে এই জায়গাতে এসে আমার মন একবারে অবাক হয়ে গেল। মজাই আলাদা। ইনশাল্লাহ কিছুদিন পর অনেক সুন্দর ফুল, ফুলের ঘেরান নাই তবে সুন্দর আছে। পাড়াটা মানে অনেক সুন্দর ফুল, ভালো লাগে। মানে দুপুর আর সকালে মানে এত অতিরিক্ত গরম যে জানি আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি ইমদাদুল হক, ইটস মাই আনাদার ব্লগ ভিডিও। বাইরে এখন দুপুর 2:30, ঘুম থেকে কাটে উঠলাম এখন। তো এইভাবে প্রতিদিন ওই 2টা, 2:30, 3টা বাজতেছে ঘুম থেকে উঠতে উঠতে। রাত্রে ঘুমাইতে একবারে ওই ফজরের আজান ফিরে ঘুমানো। তো দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ যা করবো সবকিছুই ভালো সহিতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন আমি আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি। আর যে গরম, এই গরমে খালি করতে থাকে কোনো উপায় নাই। বাসার ভিতরে অনেক গরম। তো আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশে এবছর কিংবা আরো আমার দেখা বাংলাদেশ আমার দেখা আমি শুরু থেকে পড়েছি পর্যন্ত তো গরম আমার কখনো লাগে নাই। এবছরই বাংলাদেশে সবচেয়ে বেশি গরম, বাংলাদেশের রেকর্ড পরিমাণ গরম হইতেছে। দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই সাথে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। যে গরমে বিকাল ছাড়া বাইরে কোনো উপায় নেই। বিকালও যে গরম থাকে, এই পুরা 2-3 মাস একবারে খুব সূর্য যন্ত্রণা যেবার। যদি বাই চান্স চাকরিটা করতাম, কাম হয়েছিল। তো দেখা যাক কি করা যায়। এখন গোসল করেছি না, এখন গোসল করবো। তো ট্যাঙ্কির পানি গরমই দেখে, একেবারে গরম। এখন আমাকে একটু রোদটা কম আছে, ট্যাঙ্কির পানিটা ঠান্ডা মোটামুটি। তো দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ এখন গোসল করে আসরের নামাজ পড়তে যাবো, তারপর একটু হাঁটাহাঁটি করবো ইনশাল্লাহ। তো দেখা যাক, ইনশাল্লাহ সবার সাথে থাকেন আর দেখেন কি করি। শেষ বিকালের সময় মাটি দই বিলে অনেক সুন্দর দৃশ্য। কি বাতাস, এই বাতাসে অনেক ভালো লাগতেছে। মানে অন্যরকম ফিলিংস, বোঝানো যাবে না। এই বাতাসে কি বাতাস আইতেছে, দেখছেন তো। এই বাতাসে মন যেন হারিয়ে যায়। এই যে দেখেন মাটি দই বিল, কিছুদিন পর এখানে পানি চলে আসবে এই জায়গাতে। এখন পানি নাই, কিছুদিন পরে পানি অনেক ভরে যাবে, তখন এদিকে আর আসা যাবে না। তো আমরা এখানে 5-10 মিনিট বসে আমরা এখান থেকে চলে যাব ইনশাল্লাহ। তো দেখেন কতটুকু সুন্দর, অনেক সুন্দর জায়গা এটা। দেখে এখানে মাঝে মাঝে আসলে আপনারা এই আর 1 মাসের মতন, 15-20 দিনের মতন এই জায়গাটা থাকবে, তারপর পানিতে ভরে যাবে। এখানে খুব ভালো লাগতেছে। অন্যরকম একটা ফিলিংস একটা কাজ করতেছে এখানে। মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা আর দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। দেখছেন তো গাইস, কত সুন্দর ভিউ এখানে, কত সুন্দর ভিউ। মানে এখানে অন্যরকম একটা বিষয়, অন্যরকম লাগতেছে। এই জায়গাতে অন্যরকম একটা আবহাওয়া, বাতাস, মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। পাখি যাইতেছে তাদের বাসার গন্তব্যে। তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে, পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই সাথে থাকেন আর দেখেন রাত্রে কি করি। এখান থেকে যাইতাম মন চাইতেছে না। তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে। মাশাল্লাহ, এখান থেকে যেন যাইতে মন চাইতেছে না। এই জায়গার ভিউ দেখিয়ে
এর বাতাসও তো আছে অনেক। তো এখানেও এখানেও অনেক ভালো লাগতেছে, অন্যরকম। এখানেও এখান থেকে যাইমু ভালো লাগতেছে না। এই জায়গাতে যেমন এই যে দেখেন শরীরের শার্ট মানে উড়াই নিতেছে এইরকম বাতাসে। এই বাতাসের ভিউ মানে অন্যরকম। এই বাতাস দেখে মানে এই জায়গাতে এসে আমার মন একবারে অবাক হয়ে গেল। এইরকম ভিউয়ে, এইরকম মুহূর্তে, সে বিকালের শেষ মুহূর্তে যারা এইরকম এইরকম কাজের সাক্ষী হন তারা কিন্তু বুঝতে পারবেন কতটুক সৌন্দর্য। মানে এইরকম সৌন্দর্য বলা যাবে না, একমাত্র আপনার রবকেই আপনার এগুলোর সব কিছু মানতে হবে। কারণ এগুলো যদি দেখেন, কারণ এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, আপনি এইগুলো দেখার সৌভাগ্য পাইছেন। কারণ আপনি যদি মরে যেতেন তাহলে তো এইগুলো সৌভাগ্য পাইলেন না। তো ইনশাল্লাহ সবাই আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার গোলামি করুন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর অবশ্যই সফর করতে হবে, যদি ভ্রমণ করেন ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন। এটা কিন্তু আমার বাসার দ্বারেই। ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক জায়গার চিন্তা ভাবনা আছে আপনাদেরকে নিয়ে, ইনশাল্লাহ যাব অনেক দূর। সবাই দোয়া করবেন যেন আমি আমার সেই সাফল্য অর্জন করতে পারি। তো গাইস, এখন দেখা যাক রাত্রে যে কি করতে পারি। ইনশাল্লাহ দোয়া করবো, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই আমার সাথে থাকেন, ইনশাল্লাহ কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো এখন রাত্রে 7টা, 7:30 বাজে, 7:30। তো বাসার ভিতরে আছি, ইনশাল্লাহ বাইরে গিয়ে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। আর এখন কিছুদিন ইউটিউবে ভিডিও দিতে পারছিলাম না, ফেসবুকে, মানে সব কিছুতেই। তো ইনশাল্লাহ এখন থেকে আবার শুরু করতেছি। 3 দিন অফ ছিল, তো মাঝে মাঝে অফ যায়। ইনশাল্লাহ আবার সামনে এখন থেকে আবার শুরু করতেছি, রেগুলার দিতেছি। তো সবাই দোয়া করবেন যেন আমি আমার মতো এগিয়ে যেতে পারি। তো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি, আপনাদের ভালোবাসা নিয়ে। সবাই সাথে থাকেন আর দেখেন কী করি, এখন সামনে কী করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এখন রাত্রের 10টার কাছাকাছি। তো অনেকক্ষণ পর ভিডিওর মধ্যে আসলাম আবার। তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। এখন রাত্রের এই সময় এসে অনেক সুন্দর, মানে অনেক মধুর বাতাস দিতেছে। এই বাতাসে অনেক আরাম লাগতেছে, কারণ বাতাস থাকলে অনেক আরাম লাগে। আর কিছুদিন ধরে তো দিনে এবং রাতে অনেকবার কারেন্ট নিতেছে। এই কারেন্টের জ্বালায় বিরক্ত, মানে অতিরিক্ত কারেন্ট নিতেছে। বাতাস রাত্রে প্রচণ্ড বাতাস হয়, এই কারণে টিকে আসি, না তো কারেন্টের জ্বালায় মরে যাওয়ার অবস্থা। মানে কারেন্ট কি বলবো, এ তো লোডশেডিং হইতেছে, যে লোডশেডিংয়ের কারণে অবস্থা খারাপ। তো রাত্রে এখন অনেক 10টার কাছাকাছি। তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। সবার সাথে থাকেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর এই বাতাসে অনেক আরাম লাগতেছে, আরামদায়ক এক মুহূর্ত। এই বাতাসে অনেক আরাম লাগে। বাতাসে তো আরাম লাগবে, কারণ এটা ন্যাচারাল বাতাস। এটা হচ্ছে গিয়ে গাছগাছালি, প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি এটা। তো ইনশাল্লাহ দেখা যাক একটু পরে কী করতে পারি, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। রাতের বেলা হাঁটাহাঁটির মজাই আলাদা। ইনশাল্লাহ কিছুদিন পর অনেক জায়গা ঘুরতে চাই, কিন্তু সুযোগ পাইতেছি না। ইনশাল্লাহ ঘুরে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব। তো দেখা যাক কিছুদিন পর কি করতে পারি। ইনশাল্লাহ সবার সাথে থাকেন। এখন এখানে আছে আমার বাসার কাছেই, ইনশাল্লাহ পরে দেখা হবে। কতটুক সুন্দর ফুল, দেখেন অনেক সুন্দর ফুল। ফুলের ঘেরান নাই, তবে সুন্দর আছে। বাসাটা অনেক সুন্দর, ফুলের অনেক সুন্দর। কালারটা মানে অনেক সুন্দর ফুল, দেখা ঘেরান নেই, তবে ফুলটা এইখানে এই ফুলের জুপ থাকার কারণে অনেক মানে সুন্দর, একটা সৌন্দর্য লাগে। তো ফুল কিন্তু গাছেই সুন্দর, পারলে কিন্তু সুন্দর না। সত্য কথা থাকবেন, ফুল কিন্তু গাছেই সুন্দর মানায়, পারলে কিন্তু সুন্দর লাগে না। ঠিক আছে, আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য পারলাম। তো ইনশাল্লাহ একটা জিনিস যে জায়গা আছে সেই জায়গাতে সুন্দর থাকে। তো
অন্য জায়গায় গেলে কিন্তু সুন্দর লাগে না। এই যে দেখেন এদিকে কতটুকু সুন্দর লাগতেছে, কতটুকু সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর আমি যে একটা ফার্সি তেমন কিন্তু সুন্দর লাগে না। তো ইনশাল্লাহ এটা একটু বোঝানোর জন্য, তবে মাঝে মাঝে ফারা যাইতে পারে, ঠিক আছে, মাঝে মাঝে ফারলে কোনো ক্ষতি নাই কিছু স্পেশাল সময়ে। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন, ইনশাল্লাহ পরে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো কি সামনে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো, সবার সাথে থাকেন। রাত্রে হাঁটাহাঁটি করলে খুব ভালোই লাগে, কারণ দিনের বেলা তো ইদানিং খুব গরম দিতেছে। গরম দেওয়ার কারণে মানে দিনের বেলা বিকালে ভালো লাগে, মানে দুপুরবেলা, দুপুর আর সকালে মানে এত অতিরিক্ত গরম যে এই গরমে বাইরে বের মন চায় না। তো দেখা যাক সামনে কি করা যায়, ইনশাল্লাহ সামনে কি করতে পারি। আর কিছু জিনিস করার চেষ্টা করতেছি, এগুলো যদি করতে পারি তো করবো কিছু স্পেশাল ব্লগ। মসজিদের আমার টার্গেট আছে এগ্রিকালচার, ভাবছিলাম এই কৃষি যারা ধান কাটে তাদেরকে নিয়ে একটা ব্লগ করতাম, কিন্তু এটা সুযোগ পাইতেছি না। একটা সুযোগ করে একটা করতে হইব, ধান কাটা তো শেষের পথে। তো সামনে গিয়া একটু বাসার কাছে, একটু দরকার আছে কেন গিয়ে একটু বাসার কাছে চলে যাবো ইনশাল্লাহ। তারপর দেখা হচ্ছে। ছোটো ছোটো বিচ্ছিটা কয় আমাকে ভিডিওর মধ্যে নাও, আমাকে ভিডিওর মধ্যে নাও, নিলাম না। এদের মাঝে মাঝে এদেরকে নেই, তবে এখন নিলাম না অনেক। তো এখন বাসার কাছে আছি, বাসাতে এখন চলে যাব, একটা ভিডিও আপলোড করতে দিব ইউটিউবে। তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে, তারপর ভিডিওটি এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। তো গাইস, আপনাদের ভালোবাসায় অনেক দূর, মানে অনেক সাবস্ক্রাইব করছেন 180, ইনশাল্লাহ আরও সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো করছেন এই 222 ফলোয়ার, ইনশাল্লাহ অনেক ফলো করবেন, জানি আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, এবং আরও ভিডিও করব ইনশাল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন, অনেক দূর যেন এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। আমি আমার মতো করে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদেরকে নিয়ে। তো সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর যেন এগিয়ে, অনেক দূর এগিয়ে আইছি, ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাব আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি আমার ব্লগের মধ্যে সব কিছু তুলে ধরার চেষ্টা করব, সব ধরনের ব্লগ, রিভিউ এবং অন্যায় যেখানে সেখানেই আমি প্রতিবাদ করব ইনশাল্লাহ। সব কিছুই তুলে ধরার চেষ্টা করব, ভালো খারাপ, খারাপ বলতে কি একজনের সাথে খারাপ করতেছে, অন্যায় করতেছে, এটা হচ্ছে খারাপ, এটা তুলে ধরার চেষ্টা করব। বলতে কারো যদি দোষ সেটাকে গোপন করবো ইনশাল্লাহ, যেটা দেখানোর প্রয়োজন সেটা তুলে ধরার চেষ্টা করবো। যেখানে অন্যায় হইতেছে এটা দোষ গোপন করলে আরও গুণাগার হবো, এই জন্য এটাকে প্রতিবাদ করে আমি যদি না পারি আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন, এগুলোর মধ্যে আমি রেগুলার অ্যাক্টিভ আছি ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।